হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আছেন ভালো। আজকে আরও ২ টি অঙ্ক নিয়ে আসছি, যেটা একটা করাবো বইয়ের টেকনিকে, আরেকটা করাবো শর্টকাট টেকনিকে। দেখি শুরু করি। বলছে ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে ১৬, ২৪, ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪, ২৬ ভাগশেষ থাকবে। তো প্রথমত বইয়ের নিয়মে যেটা আসি, ১৬ এবং ৬ এই দুইটার থেকে আর কি প্রথমটা থেকে প্রথমটা বাদ দিব, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দিব, তৃতীয়টা থেকে তৃতীয়টা বাদ দিব। তাহলে বাদ দিলে আমরা যদি এটা থেকে এটা বাদ দিই, প্রথমটার ক্ষেত্রে থাকে ১০, দ্বিতীয়টার ক্ষেত্রেও আমাদের দেখা যাইতেছে ১০ থাকে, তৃতীয়টার ক্ষেত্রেও আমাদের দেখা যাচ্ছে কি ১০ অবশিষ্ট থাকে। তা এখন এই প্রথম সংখ্যাগুলোর লসাগু করি। ১৬, তারপর হচ্ছে ২৪, তারপর হচ্ছে ৩৬। এটার যদি লসাগু করি তাহলে দেখা যায় বড় সংখ্যা দ্বারাই নেই, ৪ দ্বারা নিলাম, ৪ চারা কত হয় ১৬, ৪ ৬ ২৪ আর ৪ নং ৩৬। তাহলে দেখা যাচ্ছে আবার কত দ্বারা ৩ দ্বারা যায়, তাই ৩ দুগুণে ৬ আর ৩ তিরিকা ৯, আর প্রথমে তো ৪, এটাকে আবার দেখা যাচ্ছে কত নামতা দিয়ে ২ এর নামতা দিয়ে যায়, তাই ২ ১ ৩। এখন গুণ করি, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ৩ বারং ৩ বারং হইতেছে কত ৩৬। এখন ৪ ৩৬-এ কত হয়, ৪ ৩৬-এ ৪ ৬ ২৪, ২৪-এর ৪, হাতে থাকে কত ২ থাকে, তারপর হচ্ছে ৩ ৪ ১২, ১২ আর হচ্ছে ২ কত হয় ১৪। তাহলে দেখা যায় ১৪৪ থাকে, কিন্তু আমাদের বলছে কত ১০, প্রত্যেকটার ক্ষেত্রে ১০ অবশিষ্ট থাকে। তাই সেক্ষেত্রে এটার ক্ষেত্রে ১০ বিয়োগ করলে আমাদের কত থাকতেছে ৩৩৪। তাহলে দেখা যায় ৩৩৪ কোথায় আছে, এই স্থানে আছে। এখন আসি আরেকটা শর্টকাট টেকনিকে। শর্টকাট টেকনিকটা কি, আমাদের দেখা যাচ্ছে যে বলছে প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ কত থাকে, এটি থাকে। তাহলে তিনোটা মানে এমন একটা সংখ্যা বের হবে যেটাকে ভাগ করলে প্রথমটার ক্ষেত্রে ৬ থাকবে, দ্বিতীয়টার ক্ষেত্রে ১৪ থাকবে, তৃতীয়টার ক্ষেত্রে ২৬ থাকবে। তাহলে আমরা প্রথমটা থেকেই শুরু করি। যদি আমরা এটা দ্বারা এটাকে ভাগ করি ১৬ দ্বারা, আমাদের অবশ্যই তিনোটা দ্বারা ভাগ যাতে যেতে পারে এবং সেরকম সংখ্যাই নিব। তাই যদি ৪৪-কে ভাগ করি, আমরা যদি ডাইরেক্টলি করেই ফেলি, ১৬-কে যদি ১০ দ্বারা গুণ করি তাহলে আমরা জানি কত ১৬০ হয়। ১৬০, ১৬০-এর থেকে একবার যদি কমাই তাহলে হচ্ছে কত ১৪৪, মানে ৯ বারও হইতেছে কত, ৯ বারও হয় ১৪৪। তাই ১৪৪ তো আমাদের পুরো মিল মতো হয়ে যায়, কোনো ভাগশেষ মানে ৬ অবশিষ্ট থাকে না, সেক্ষেত্রে এটা আমাদের হবে না। এটা পরে আসি, যেহেতু জানি আমরা এটা উত্তর। এখন এইটা দ্বারাই এইটা আমরা দেখব, তিনোটা দিয়ে অবশ্যই যেতে হবে, একটা দিয়ে যদি যায় বাকিটি দিয়েও চেক করব, কিন্তু একটা দিয়ে যদি না যায় বাকি দিয়ে চেক করার কোনো প্রয়োজন নেই। তাই এখন এইটা এটার মধ্যে আমরা তো দেখছি ১৬ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হয় কত আমাদের ১৬০। তা আরও যদি ৯ বারে যাই তাহলে আমরা দেখছি ১৪৪, তার মানে এটাও আমাদের হয় না। ঠিক আছে ১৬০, তারপর হইতেছে আবারও এটা দ্বারা এটাকে যদি করি তাহলে আমরা ১০ বারে দেখলাম কত হয় ১৬০, তার মানে এটাতে কত থাকতেছে আরো বেশি, ৪ আর কি বেশি থাকতেছে, তাই না, তো বলছে ৬, তার মানে আমাদের উত্তর দেখাই যাইতেছে এটাই হয় আর কি। এটা যদি অপশন টেস্ট বা একটু যদি আমরা গুণের নামটা পারি, মানে নামটা যদি পারি তাহলে আমাদের সহজ হয়ে যায়। এখন আসি দ্বিতীয়টা। দ্বিতীয়টাতে বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬, ৪৮ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের কত থাকবে অবশিষ্ট, ২০, ২৫ আর কি ১৫, ২০ এটা থাকবে, মানে প্রথমটা থেকে প্রথমটার সাথে প্রথমটা সম্পর্ক, তাহলে থাকে ৫, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তাও দেখতেছি ৫, মানে প্রত্যেক ক্ষেত্রে ৫ থাকে। আর যেটা অবশিষ্ট থাকে সেটা তো আমরা দেখছি বিয়োগ করে ফেলি। তা প্রথমে আসি বইয়ের নিয়মে। তা বইয়ের নিয়মে আমাদের কি হইতেছে, যদি আমরা লসাগু করি ২০, ২৫, আপনার একটু ক্যালকুলেটরটা বের করেন তো, আমাকে একটু সহযোগিতা করেন। ২৫, ৩০, ৩৬, ৪৮। তাই এটাকে যদি আমরা প্রথমে ৫-এর নামতা দিয়ে করে ফেলি, তাই ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, তারপর হয়েছে ৩৬-এর ৩৬, আর এটাতে যায় না ৪৮-এর ৪৮। তাই এখন আসি ৪-এর নামতা দ্বারা। তাই ৪ একে ৪, ৫-এর ৫, ৬-এর ৬, ৪ নং ৩৬ আর ৪ বারং ৪৮। তাই এখন আবার যাই ৩-এর নামতা দ্বারা। এটা তো ১, ৫-এর ৫, ২, ৩ আর ৩ ৪ ১২, আবার যাইতেছে ২-এর নামতা দ্বারা। তাই ৫, ১, ৫, ২, সরি ১, তারপর হচ্ছে ৩ আর হচ্ছে কত ২, আর যায় না কোনো নামতা দিয়ে। এখন একটু গুণ করেন তো কষ্ট করে।
2 দ্বারা 3কে গুণ করেন, মানে 3 দুগুণে 6, 5 6 কত হয় 30, 30 দুগুণে 60, 60 3 60 180, 180কে 4 দ্বারা গুণ করেন, 3600 সবটি মিলে, তাই 3600 এটা হয়। আর আমি বলছিলাম বাক্সে যা থাকে সেটা কি করে দিয়ে দিতে হয়, বিয়োগ করে দিতে হয়। তাহলে আমাদের দেখা যাইতেছে 5 যদি বিয়োগ করি তাহলে 3595, 3595 আছে, এই যে আছে। কিন্তু এখন আসি শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিক কি, যে আমাদের সবটি দ্বারা যেই সংখ্যাকে ভাগ করা যাবে আমরা একটা নিলেই আমরা বুঝতে পারবো। তো প্রথমে আসি 20 দ্বারাই ভাগ করলে আমাদের ভাগশেষ কত থাকতে হবে, 15 থাকতে হবে। তাহলে 20 দ্বারা যদি এটাকে ভাগ করি মনে মনে, তা 20 এটার মধ্যে যাইতেছে কয়বার, একবার, তাহলে থাকে কত 14। তো 14 যদি থাকে 142-এর মধ্যে কতবার যাইতেছে, 7বার, 142 তাহলে থাকে 25, আর 25-এর মধ্যে যায় একবার, আর বিয়োগ করলে থাকে কত 5, তাহলে প্রথমেরটা বলছিল 15 থাকতে হবে, তাহলে এটা হচ্ছে না। তাই দ্বিতীয়টাতে আমরা যদি এটার মধ্যে ভাগ করি 20 দ্বারা তাহলে যায় একবার, আর হইতেছে একবার যদি বিয়োগ করি 14, 14 আর তার সাথে 7 মানে 147, 78। আচ্ছা, তা 78-এর মধ্যে যাইতেছে কত 3বার, 60, আর অবশেষে থাকে কত 8। তারপরেরটায় আসি, তাই দেখা যাচ্ছে এটাও যাচ্ছে না। আবার এটা আমরা যদি খেয়াল করি তাই এই 35-এর মধ্যে যাইতেছে কয়বার, 20 একবার, তারপরে থাকে কত 15, 15-র সাথে যদি আরো 6 থাকে তাহলে 156, 156-র মধ্যে যাইতেছে 7বার, 7বারও হয় 140, 140 তাহলে থাকে কত 1 6 আর হইছে 5, 165। তাই 165-র মধ্যে যাইতেছে 8বার, শেষের দিকে 8বারে থাকে, তার সাথে যদি আমরা 8বারও হয় কত 160, আর হচ্ছে কত যদি অবশিষ্ট 5 থাকে। যেহেতু আমাদের এই জায়গায় প্রত্যেকটার ক্ষেত্রে 15 বলছিল, কিন্তু আমাদের 15 কোনোভাবে বের হয় না, সেই কারণে এটা হয় না। আর এটাই, তাই কোনোটা যদি না হয় অবশেষে এটাই আমাদের উত্তর হয়। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।